তো আমরা আজকে দেখব মাইক্রোটিক রাউটারের SSH কানেকশন টু দ্য মাইক্রোটিক রাউটার ভায়া প্রাইভেট নেটওয়ার্ক এবং SSH এর মাধ্যমে আমরা কিভাবে মাইক্রোটিক রাউটার কনফিগার করতে পারি। ম্যানেজ রাউটার ওএস সার্ভিস, রাউটারের বিভিন্ন ওএস এর সার্ভিসগুলো আছে, সেটা হলো www, SSL, FTP, Telnet, Winbox, SSH, configuration backup and restore, resetting router OS device, reinstalling router OS device and net install. So প্রথমে আমরা দেখে নিই যে আমার মাইক্রোটিক রাউটারে কি কি সার্ভিস এখন এনাবল করা আছে। তাহলে আমাকে কি করতে হবে, তো আমরা আইপি সার্ভিসের ভিতরে যদি যাই, তাহলে আমি আইপি সার্ভিসটা যদি প্রিন্ট করি, তাহলে এর মধ্যে আমার কি কি সার্ভিস ওপেন আছে সেগুলো দেখাচ্ছে। দিস ওয়ান ইজ দ্য ডিজেবল। তো আমরা যদি ডিরেক্টলি মাইক্রোটিকে যদি যাইতে চাই আমার উইনবক্সের মাধ্যমে, আইপি সার্ভিসেস দ্য SSL ইজ ডিজেবল করা আছে, টেলনেট ইজ ইনেবল। তো আমরা এখান থেকে ব্যাক যেতে গেলে ব্যাকস্ল্যাশ দিলে আমার আইপি অ্যাড্রেস কত আছে সেটা যদি দেখতে চাই, আইপি অ্যাড্রেস প্রিন্ট, আমার আইপি অ্যাড্রেস আছে ডিফল্ট আইপি অ্যাড্রেস 192.168.1। আমি 88.1-এ কি, যেহেতু আমার টেলনেট সার্ভিস, আমি এখন SSH এর মাধ্যমে কানেক্টেড আছি, তো আমি এখন SSH এবং টেলনেট দুইটা করে দেখবো যে আসলে কাজ করে কিনা। তো আমি আমার সেশনটা ক্লোজ করে দিলাম। আমি এখন 192.168.1-এ SSH করলাম, পাসওয়ার্ড ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ইজ নট সেট, আমি এখানে 192.168 ইউজার নেম অ্যাডমিন, ওকে আমি ঢুকে গেছি। সো আমার SSH ইজ ওয়ার্কিং, তাই না? ওকে, তো আমি যদি এখন টেলনেট করতে চাই, পোর্ট নাম্বার 23, ওকে। তাহলে আমরা টেলনেট করতে হলে টেলনেটে ক্লিক করবো, টেলনেটে ক্লিক করে আমরা পোর্ট নাম্বার দেবো, আইপি নাম্বার, আইপি অ্যাড্রেস ইজ 192.168.88.1। হ্যাঁ, তো আমরা টেলনেট করেও ঢুকতে পারছি, তাই না? তো এখন যদি আমি টেলনেটের সার্ভিসটাকে ডিজেবল করে দিতে চাই, তারপর আমি যদি ট্রাই করি যে ঢুকে কিনা দেখি, তাহলে আমাকে কি করতে হবে, আইপি সার্ভিস প্রিন্ট
এক্স ডিজেবল আই মিন ইনভ্যালিডস, তাই না? এক্স মিনস ডিজেবল এখানে লিখে দিয়েছে, এক্স মিন ডিজেবল আই মিন ইনভ্যালিড। তো আমি যদি সার্টিফিকেট না, সার্টিফিকেশন মানে আমরা HTTPS করে যখন ঢুকি তখন একটা সবুজ হয়ে যায়, একটা লাল হয়ে যায় না, দেখে একটা যে নট সিকিউর, একটা সিকিউর, তখন সার্টিফিকেট থাকবে সিকিউর, যখন সার্টিফিকেট থাকবে না তখন নট সিকিউর। যেমন আমরা নট সিকিউর ব্যাংকস, তাই না? তার মানে এটা সিকিউর না। তো আমরা এখন ডিজেবল করে এখন যদি টেলনেট করি, টেলনেট হচ্ছে কি, একটা নতুন সেশন তৈরি করলাম, 192.168.88.1, এর আগে ঢুকতে পারছি না, এখন একটু ট্রাই করে দেখি। নেটওয়ার্ক এরর, কানেকশন রিফিউজড, ইনফরমেশন দিয়েছে, হ্যাঁ, যে রিফিউজ কানেকশন, রিফিউজ করছে। সো আমরা টেলনেট সার্ভিস যেহেতু বন্ধ, সেহেতু এটা রিফিউজ করারই কথা। এটা আমরা কমান্ড লাইনেও করতে পারি, আমরা আবার গ্রাফিক্যাল মোডেও করতে পারি। গ্রাফিক্যাল মোডে যদি আমি টেলনেটটাকে ইনেবল করতে চাই, এখানে ইনেবল করে দিলাম। যদি আমরা এখানে দেখি প্রিন্ট কমান্ড দিয়ে, এখন আমার কি টেলনেটই যাওয়ার ইনেবল হয়ে গেছে, তাই না? আর যদি আমি ডিজেবল করতে চাই, এখানে ক্লিক করলে ডিজেবল হয়ে যাবে। এখন আমি প্রিন্ট করে দেখি, ডিজেবল, তাহলে আমি নতুন সেশন নিয়ে দেখি। কানেকশন রিফিউজড। আমাদের উইনবক্সের পোর্ট নাম্বার হলো 8291, তাই না? এবং আমরা WW পোর্ট নাম্বার হলো 80। হ্যাঁ, HTTP আর WW একই কথা, হ্যাঁ, পোর্ট নাম্বার হলো 80। তো আমি যদি এখন ব্রাউজারে যে 192.168.88.1 দিয়ে হিট করি, আমার মাইক্রোটিক রাউটার চলে আসছে। হ্যাঁ, আমার মাইক্রোটিক রাউটার চলে আসছে। তো এখানে আমার টার্মিনাল আছে, সেম কনসোল, সেম আমরা উইনবক্সে যা যা পাইছি সেম আমাদের ওয়েব কনফিগের ভিতরে আমরা সেম জিনিস পাইছি, সেম জিনিস আছে। তো যেমন আইপি অ্যাড্রেস, সার্ভিস, এই সার্ভিসগুলো চলতেছে এগুলো। তো এখন আমরা কি করব, আমরা এই সার্ভিসটাকে বন্ধ করব এবং আমরা অথবা এই সার্ভিসের পোর্ট নাম্বারটাকে চেঞ্জ করে আমরা দেখব যে আসলে কাজ করে কিনা। তো আমরা এটাকে লগ আউট করি, ক্লোজ করে দিলাম। এখন আমার মাইক্রোটিকটা এভাবে কানেক্ট, আমি ফিজিক্যালি একটা ডিভাইস মাইক্রোটিক রাউটারের সাথে কানেক্টেড আছি থ্রু মাই কম্পিউটার দিয়ে। তো আমি এখন কি করব, আমার সার্ভিসটা WW পোর্টটাকে চেঞ্জ করবো, তো প্রথমে ডিজেবল করে দেখি। হ্যাঁ, ডিজেবল, আমার ডিজেবল হলো WW নাম্বারটা কত, 2 নাম্বার 2। যদি আমি
অ্যাড্রেস লিখি 192.168.88.1। এখন দিস সাইট ক্যান নট বি রিচ, মানে পৌঁছাতে পারছে না, কানেকশন রিফিউজ করতেছে। আবার যদি আমি ইনাবল করতে চাই তাহলে আমাকে লিখতে ইনাবল নাম্বারস ইজ ইকুয়াল টু 2। আমি চলে আসছি রাউটার। এখন আমি আমার এই www পোর্ট নাম্বারটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে কি করব, সেট পোর্ট নাম্বার দিতে বলতেছে। আমি বললাম 222 দিলাম, হ্যাঁ, এন্টার। নাম্বার ফর কোনটার জন্য, আমার 2 নম্বরের জন্য, ওকে। বা আমি একবারও কমান্ড এভাবে দিতে পারতাম, সেট পোর্ট 222 নাম্বারস 2 নম্বরের জন্য। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিই, এখন আর পেজটা আর আসবে না, আর আসছে না। তাহলে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে ক্লোন চিহ্ন দিয়ে 222 এখন চলে আসছে। তার মানে আমি যে পোর্টটা সেট করছি ওটার পরে আইপি লাগার পরে আমাকে ক্লোন চিহ্ন দিয়ে ওই পোর্ট নম্বরটা দিলে তখন আমি অ্যাক্সেস করতে পারবো ওয়েব ব্রাউজারের মাধ্যমে। আমি যদি আমার পোর্টটা দেখতে চাই প্রিন্ট, এখন প্রিন্ট দেখলে আমাকে দেখা যাচ্ছে www পোর্ট নাম্বার 222, ঠিক আছে। তো আমি এখান থেকে আইপি, এখন আমরা স্ক্রিপ্টিং এর মাধ্যমে আমার কনফিগারেশনটাকে আপডেট করব, ঠিক আছে। একটা স্ক্রিপ্ট লিখতেছি, হ্যাঁ, স্ক্রিপ্টের মাধ্যমে আমি কনফিগারেশনটা আপডেট করতে পারি। সিস্টেম আইডেন্টিটি সেট নেম ইকুয়াল টু R2, এরকম লেখা যায় না, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটা নোটপ্যাডের ভিতরে নিয়ে গেলাম। নোটপ্যাডের ভিতরে নিয়ে যেয়ে সেভ করবো, তাই না? সেভ করলাম আমার ডাউনলোডের ভিতরে। এটা হলো এখানে আমি এটাকে চেঞ্জ করতে গেলে ডট RSC, yes, this is sense। এবার এটাকে আমি আমার FTP এর জন্য আমার কাছে আছে WinSCP, ঠিক আছে। WinSCP এর মাধ্যমে আমি আমার মেশিনটাকে কানেক্ট করি। আমি আমার মাইক্রোটিকের আইপি অ্যাড্রেসটা দেখে নিই। আইপি অ্যাড্রেস না, আমাকে ব্যাকে যেতে হবে। আইপি অ্যাড্রেস প্রিন্ট, আমার আইপি অ্যাড্রেস 88.1, হ্যাঁ। তো 88.1 ইউজার নেম অ্যাডমিন। আমার এটা পোর্ট কত
22 দিয়ে দেওয়া যায়, 21 দিয়ে দেওয়া যায় মোস্ট প্রবাবলি। আমরা একটু চেক করে দেখবো। ঠিক আছে, সেভ, ওকে, লগ ইন, ইয়েস, কানেক্টেড হয়ে গেছে। সো আমরা এখন আমার কনফিগারেশনটা কোথায় আছে যদি দেখতে চাই, এই মুহূর্তে আমার ফাইলের ভিতরে কনফিগারেশন যে ফাইলটা যেখানে থাকে সেটার ভিতরে এই ফাইলগুলো আছে। আমরা উইন্ডোজ সিপিতে যখন কানেক্টেড করলাম সেগুলোই আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, আমার সি ড্রাইভে যাব, যে ডাউনলোড, যে ম্যাগনেটিক স্ক্রিপ্টিং, এটা আমি কি করব, আইপি এটা নিয়ে যে আমি এখানে ছেড়ে দেব। আর মিন টাইম আমি আমার উইনবক্সটা যদি আমি ওপেন করি, উইনবক্সটা যদি আমি ওপেন করি, অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এখানে শুধু একটা ইন্টারফেসে আইপি দেখাচ্ছে, তাই না? তো আমরা এখন এখান থেকে ম্যাগনেটিক স্ক্রিপ্টে নিয়ে যে এখানে ছেড়ে দিলাম। আমরা এখন কি করব, আমরা আমাদের উইন্ডোজ সিপিটা দিয়ে উইন্ডোজ সিপি দিয়ে আমার ম্যাগনেটিক রাউটারে লগ ইন করবো এবং আমার পোর্ট নাম্বার থেকে 21 এফটিপির জন্য আমার পাসওয়ার্ড সেট করা নেই এই মুহূর্তে। ওকে, আমাকে এখন আমি আমার সার্ভিসগুলো আগে দেখে নিতে হবে। এখন আমার আইপি সার্ভিসের ভিতরে যে আমার এফটিপিটা অন আছে কিনা এটা দেখে আসতে হবে। এফটিপি ইজ অন। তো আমার যে ফাইলটা আছে সেটা হলো test.auto.rsc নামে। এর ভিতরে যদি আমি দেখতে চাই কি লেখা আছে, আমার টাইপ অ্যাড্রেস সেট করার জন্য 4 নম্বর ইন্টারফেসে কমান্ড দিয়ে আছে। তো আমি কি করব, জাস্ট এই ফাইলটাকে উইন্ডোজ সিপির মাধ্যমে ট্রান্সফার করব। তো আমি এখন এখানে থাকি, আমার আইপি অ্যাড্রেস এখন দেখাচ্ছে ether2 তে ওনলি। তো আমি যদি এই test.auto.rsc ফাইলটাকে এই পাশে নিয়ে যাই, আমার ফাইলের ভিতরে যে দেখি এখানে আমার যে ব্যাকআপ, আমার যে কনফিগারেশন ফাইলগুলো, ব্যাকআপ ফাইলগুলো সেটা দেখাচ্ছে ম্যাগনেটিক রাউটারে। তো আমি এখন উইন্ডোজ সিপি দিয়ে এই test.auto.rsc টাকে আমি ম্যাগনেটিক রাউটারের ফাইলের ভিতরে নিয়ে যাচ্ছি। সাথে সাথে আমার স্ক্রিপ্টিং এর মাধ্যমে আমার 4 নম্বর ইন্টারফেসে আইপি অ্যাড্রেস চলে আসছে।